আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে মশার কামড় খেয়ে একটি হায়রা ভয়ঙ্কর মশাভূত হয়ে উঠেছে। আর রাতের বেলায় রূপালী ও তার দুই ছানা হায়রা মশার কবলে পড়েছে। রূপালী কি পারবে হায়রা মশার হাত থেকে তার ছানাদের বাঁচাতে, নাকি হায়রা মশার কামড় খেয়ে জঙ্গলে সবার শেষ পরিণতি হবে মশাভূত? তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। তারপর মশাভূতটা ভয়ঙ্কর আওয়াজ করে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় দেখা যায় একটা মুরগি ভূতের আবির্ভাব হলো। আর তা দেখে মশা ভূতটা ভয়ে পালাতে শুরু করে। দাঁড়া দাঁড়া বলছি, তুই নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করছিস। আজ আমি তোকে মেরেই ফেলবো। দাঁড়া দাঁড়া বলছি। ওরে ওরে বাপরে, কেউ আমাকে বাঁচাও, এই মুরগি ভূত আমায় মেরে ফেললো, বাঁচাও বাঁচাও আমায়। ওরে বাবা রে, এ তো দেখছি ওই ভয়ঙ্কর মশাগুলোর বাচ্চা। তাহলে আমি ওই মশার ডিম নিয়ে এসেছিলাম। না না, আমার এক্ষুনি এখান থেকে পালাতে হবে, তা না হলে আমাকে আবারও কামড়ে হায়রা মশা বানিয়ে দেবে। তারপর হায়রা সেখান থেকে পালিয়ে যেতে লাগলো আর চিৎকার করতে শুরু করে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, ওই মশাগুলো আবার এসেছে, পালাও। হায়রার এমন চিৎকার শুনে সেখানে চলে আসে চিল ও শিয়াল। হায়রা মশাই, কি হয়েছে কি? আপনি এভাবে চিৎকার করছেন কেন? ওই মশাগুলো আবার এসেছে। আমি একটা ডিম পেয়েছিলাম, ভেবেছিলাম কোনো পাখির ডিম। খেতে গিয়ে দেখি এটা কোনো পাখির ডিম না, সেটা ছিল একটা মশার ডিম। তারপর সে ডিম থেকে একটা মশার বাচ্চা বের হয় আর আমায় কামড়ানোর জন্য তাড়া করে। কি বলছেন কি হায়রা মশাই? মশার বাচ্চা আবার তার ডিম? তাহলে তো তান্ত্রিক মশাইকে জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই তান্ত্রিক মশাইয়ের কাছেই চলো। তারপর তারা সবাই ডাকতান্ত্রিকের কাছে আসে এবং সব ঘটনা খুলে বলে। ডাকতান্ত্রিক সব শোনার পর বলে, সর্বনাশ, তাহলে তো খুব বিপদ। এই জঙ্গলের আনাচে কানাচে এখনো অনেক মশা আর তাদের ডিম আছে। এই ডিম থেকে যদি বাচ্চা হয় তাহলে তো পুরো জঙ্গল একেবারে ঘিরে ফেলবে। তাহলে তান্ত্রিক মশাই, আপনি কিছু একটা করুন। আপনি আর কাল্লু পাঠান তান্ত্রিক মিলে তাদের শেষ করে দিন। না, এ সাধারণ যজ্ঞে জঙ্গলের সব মশাকে শেষ করা যাবে না। ওদের সবাইকে শেষ করতে হলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। তাহলে তান্ত্রিক মশাই, এখন কি হবে? আমরা কোথায় যাব? ওই মশার হাত থেকে আমরা কিভাবে বাঁচব? আমি দেখছি কি করা যায়। আমাকে একটু ভাবতে দাও, কোনো না কোনো উপায় নিশ্চয় পাবো। ঠিক আছে তান্ত্রিক মশাই, আপনি একটু তাড়াতাড়ি কোনো উপায় বের করুন আর ওই ভয়ঙ্কর মশাদের হাত থেকে আমাদের বাঁচান। ঠিক আছে, তোমরা তাহলে এখন যাও, আমি কোনো একটা উপায় বের করছি। কিন্তু মনে রেখো, তোমরা কেউ এখন গুহার বাইরে বের হবে না, আর গুহার ভেতরে আগুনের ধোঁয়া দিয়ে রাখবে, যাতে ওই মশারা তোমাদের কাছে যেতে না পারে। আর হ্যাঁ, জঙ্গলের সকলকে এই কথাটা জানিয়ে দিও। ঠিক আছে তান্ত্রিক মশাই, আপনি যতক্ষণ পর্যন্ত কোনো উপায় পাচ্ছেন না ততক্ষণ আমরা কেউ বাহিরে বের হব না। আর এদিকে পথে হঠাৎ চিলের সাথে রূপালীর দেখা। কি গো চিল ভাই, কোথা থেকে আসছো?
এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে রূপালি যে, তোমার কাছেই তো যাচ্ছিলাম, জরুরি একটা কথা আছে। জরুরি কথা? কি হয়েছে? আবার কোনো বিপদ হলো না তো? শুধু বিপদ না রূপালি, মারাত্মক বিপদ। ডাকুতান্ত্রিক যেই মশাগুলোকে শেষ করেছিল, তাদের রেখে যাওয়া ডিম থেকে প্রতিদিন বাচ্চা বের হচ্ছে। আবারও পুরো জঙ্গলে ওই ভয়ঙ্কর মশা ছড়িয়ে পড়ছে। কি বলছো কি চিল ভাই? আবারও সেই ভয়ঙ্কর মশা? তাহলে তাহলে এখন কি হবে? তান্ত্রিক মশাই বলেছেন ওই মশাদের এই জঙ্গল থেকে পুরোপুরি শেষ করে দেওয়া একেবারে সম্ভব নয়। তিনি ভেবে পাচ্ছেন না যে কি করবে। তিনি বললেন কিছু একটা ভাবতে হবে। ততক্ষণ আমাদের গুহার ভেতরেই থাকতে হবে আর আগুনের ধোঁয়া দিতে হবে, যাতে ওই মশারা আমাদের কাছে আসতে না পারে। তাহলে চিল ভাই চলো, আমরা গুহায় ফিরে যাই। এখানে থাকাটা নিরাপদ না। হ্যাঁ হ্যাঁ, চলো, তাড়াতাড়ি চলো। তারপর রূপালি ও চিল রওনা হয় গুহার দিকে। আর এদিকে হায়রা ও শিয়াল তাদের গুহার দিকে যাচ্ছে। তখন হায়রা বলে, আমার তো খুব ভয় করছে গুহার ভেতরে যেতে। যদি গুহার ভেতরে ওই মশাগুলো বসে থাকে। হায়রা মশাই, আপনি ভয় পাবেন না। ওই মশাগুলো এখন আর গুহায় থাকবে না, তারা জঙ্গলে ঘোরাঘুরি করছে। তাই তো তান্ত্রিক মশাই বলেছেন কেউ বাহিরে না বের হতে। আর আপনি গুহায় গিয়ে তাড়াতাড়ি আগুনের ধোঁয়া দিবেন, দেখবেন ওই মশারা আপনার গুহায় ঢুকতে পারবে না। ঠিক আছে শিয়াল, তুমি তাহলে এখন যাও, আমি গুহার দিকে যাই। তারপর শিয়াল তার গুহার দিকে যেতে থাকে আর হায়রাও ভয়ে ভয়ে তার গুহার দিকে এগোয়। আর এদিকে সেই মশার বাচ্চাটা আরো দুটো মশার সাথে কথা বলছে। কি গো মশা ভাইয়েরা, কি করছো এখানে? কে কে গো তুমি? দেখে তো মনে হচ্ছে বাচ্চা তুমি। তা কোথা থেকে এসেছো? হ্যাঁ গো, ঠিকই বলেছো, আমি এখনো বাচ্চা। এই তো কিছুক্ষণ আগেই ডিম থেকে বের হলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তা তোমরা কি নিয়ে কথা বলছো এখানে, আমাকে কি বলা যাবে? তোমারও জানা দরকার, কারণ তুমিও আমাদের সহযোগী। শোনো, বেশ কিছুদিন আগে আমাদের কিছু মশা ভাই এই জঙ্গলে এসেছিল। তারা একটা হায়রাকে মশা ভূত বানিয়ে দিয়েছিল, কিন্তু একটা তান্ত্রিক আমাদের মশা ভাইদের মেরে ফেলে। তাই আমরা আমাদের মশা ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেব। কিন্তু আমরা কিভাবে জানবো সেই হায়রা কোথায় আছে আর সেই তান্ত্রিকই বা কোথায়? হায়রা? আমি একটা হায়রাকে চিনি। তার রক্ত খাওয়ার জন্য আমি তাকে তাড়া করেছিলাম, কিন্তু সে পালিয়ে যায়। কি বলো? হায়রা কোথায় থাকে তুমি জানো? তাহলে আমাদের নিয়ে চলো তার কাছে। চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি, আমার সাথে আসো। তারপর মশার বাচ্চাটা মশাদের নিয়ে রওনা হয় হায়রার গুহার দিকে। আর এদিকে হায়রা তার গুহায় এসে, আরে শিয়াল তো ঠিকই বলেছে, গুহায় এখন কোনো মশা নেই। যাক, ভালোই হলো, এবার একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু তার আগে আমায় ধোয়ার ব্যবস্থা করতে হবে। যাই, তাড়াতাড়ি কিছু শুকনো কাঠ নিয়ে আসি, তারপর আগুন জেলে ধোয়া দিতে হবে। তারপর হায়রা শুকনো কাটানোর জন্য বের হয়ে পড়ে গুহা থেকে। আর এদিকে কিছুক্ষণ পর মশার বাচ্চা আর মশাগুলো হায়রার গুহায় চলে আসি। এটাই হলো সেই হায়রার গুহা, এখানে এসে থাকে। আমি তাকে এখানেই দেখেছি। হায়রাকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? নাকি আবার পালিয়ে গেল? না, মনে হচ্ছে সে বাহিরে গেছে। দাঁড়াও, আমরা একটু অপেক্ষা করি, দেখি সে আসে কিনা।
তারপর মশাগুলো হায়রার গুহায় অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হায়রা কাঠ নিয়ে তার গুহায় ফিরে আসি। বাবা, কাঠ খুঁজতে খুঁজতে পুরো সন্ধ্যা হয়ে গেল। এই জঙ্গলে শুকনো কাঠ খুঁজে পাওয়াটাই মুশকিল। এখন তাড়াতাড়ি আগুনটা জ্বালিয়ে ধোঁয়া দিতে হবে, তা না হলে ওই শয়তান মশাগুলো আবার চলে আসবে। চলে আসবে না, আমরা চলে এসেছি। কি ভেবেছিস কি আমাদের মশা ভাইদের মেরে তোরা শান্তিতে থাকবি? আমরা তোকে কামড়িয়ে আবারও মশা ভূত বানাবো, তারপরেই পুরো জঙ্গল হবে আমাদের। ওরে বাপরে, এ তো দেখছি সেই মশার দল। এখন কি করব? এরা তো আবার কামড়াবে বলছে। না না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই কথা বলে হায়রা যেই পালাতে যাবে, ঠিক তখনই সব মশাগুলো হায়রাকে আক্রমণ করে বসে। আর হায়রা ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। আর এদিকে ডাকুতান্ত্রিক তার গুহায় বসে ধ্যান করছে আর ভাবছে, সারাদিন এত ধ্যান করলাম, কিন্তু কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছি না। না, কাল একবার কাল্লু পাঠান তান্ত্রিকের কাছে যাব, তার সাথে কথা বলে দেখতে হবে। ডাকুতান্ত্রিক এই কথা বলতে না বলতেই সাথে সাথে সেখানে চলে আসে হায়রা মশা। কি খবর ডাকুতান্ত্রিক? আপনার সাথে দেখা করতে আসলাম। শুনলাম আপনি নাকি আমাদের মারার উপায় খুঁজছেন। কে কে তুই? আমি ডাকুতান্ত্রিক, আমি তোমার সাথে দেখা করতে আসলাম। আমি মশাভূত। সর্বনাশ! ওই মশাগুলো দেখছি হায়রা মশাইকে আবারও মশাভূত বানিয়ে দিয়েছে। হায়রা মশাই যে ওই মশাদেরই একজন হয়ে গেল। এখন তাহলে কি করব? তোমাকে কিছুই করতে হবে না ডাকুতান্ত্রিক, যা করার আমরাই করছি। আমার মশা বাহিনী, তোমরা এই ডাকুতান্ত্রিককে বন্দি করো, সে যেন পালাতে না পারে। হায়রা মশার কথা শেষ হওয়ার সাথে সাথে ডাকুতান্ত্রিককে চারদিক দিয়ে মশারা ঘিরে ফেলে। এবার দেখবো কে আমাদের আটকায়। মশাভূত, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, বলে দিলাম। দেখবে একদিন তোমারও পতন হবে। কি? আমার পতন? কে কে করবে আমার পতন? তুমি? আমি তোমায় এখনো বাঁচিয়ে রেখেছি এই জন্য যে তুমি দেখবে এই জঙ্গল আমি কিভাবে দখল করি। রাত গভীর হয়, মশাভূতের কি বিভৎস হাসি বাতাসের সাথে যেন চারদিকে ছড়িয়ে যায়। সকালে রূপালী ঘুম থেকে উঠে জঙ্গলে বের হয়। কিছুটা সামনে আসতেই দেখে শিয়াল আর চিল দাঁড়িয়ে কথা বলছে। রূপালীকে আসতে দেখে চিল বলে, রূপালী, ও রূপালী, শুনেছ কিছু? কাল রাতে ভয়ানক এক কাণ্ড ঘটে গেছে গো। কি হয়েছে কি চিল ভাই? আবার কোনো নতুন বিপদ হলো না তো? শোনো রূপালী, কাল রাতে হায়রা মশাই আবারও মশাভূত হয়ে গেছে। আর ওই মশারা আমাদের তান্ত্রিক মশাইকে বন্দি করে রেখেছে। কি বলছো কি? তাহলে তাহলে এখন কি হবে? আমাদের কে বাঁচাবে? শোনো, আমি গিয়ে কাল্লু পাঠান তান্ত্রিককে নিয়ে আসি, ততক্ষণ তোমরা এদিকটা খেয়াল রেখো। ঠিক আছে চিল, তুমি তাড়াতাড়ি যাও, আমি এদিকটা দেখছি। তারপর চিল কাল্লু পাঠান তান্ত্রিককে আনতে চলে গেল।
বেশ কয়েক ঘন্টা পর চিল ফিরে আসে কাল্লু পাঠান তান্ত্রিককে নিয়ে। তারপর কাল্লু পাঠান তান্ত্রিক সবাইকে বলে, শোনো, এই জঙ্গল থেকে ওই ভয়ঙ্কর মশাদের পুরোপুরি শেষ করতে হলে আবারও যজ্ঞের আয়োজন করতে হবে। আর এই যজ্ঞ আগের চাইতে আরো শক্তিশালী করতে প্রয়োজন লাল পদ্ম ফুলের। তান্ত্রিক মশাই, সেই পদ্মফুল কোথায় আছে বলুন, আমি গিয়ে নিয়ে আসছি। সেই পদ্ম ফুল আছে অচিনপুর জঙ্গলের নীলচনা নামের এক দিঘিতে, কিন্তু সেখানে সেই ফুলের পাহারায় থাকে এক বৃদ্ধ কচ্ছপ। সে দেখতে আকারে অন্যান্য কচ্ছপের তুলনায় অনেক বড়। তাকে বুঝিয়ে যদি সেই ফুল আনতে পারো তাহলেই যজ্ঞ করা সম্ভব। তান্ত্রিক মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই গিয়ে সেই ফুল নিয়ে আসছি। তারপর চিল উড়ে গেল সেখান থেকে। আর কাল্লু পাঠান তান্ত্রিক যজ্ঞের আয়োজন করতে শুরু করে। এদিকে চিল এসে পৌঁছায় নীলচনা দিঘির পাড়ে। সেখানে এসে চিল দেখলো একটা বিশাল আকৃতির কচ্ছপ। কচ্ছপ চিলকে দেখে বলে, কে গো তুমি? এখানে কেন এসেছো? কি চাই এখানে? আমি চিল, ওই দক্ষিণের জঙ্গলে থাকি। আমাকে কাল্লু পাঠান তান্ত্রিক পাঠিয়েছি লাল পদ্মফুল নিয়ে যাওয়ার জন্য। কে কে পাঠিয়েছে? কাল্লু পাঠান? তা কোনো বিপদ হলো না তো? কাল্লু পাঠান তান্ত্রিক আমায় পাঠিয়েছেন। আমাদের জঙ্গলে কিছু ভয়ঙ্কর মশার আগমন ঘটেছে। তারা আমাদের হায়রামশাইকে মশাভূত বানিয়ে দিয়েছে আর ডাকুতান্ত্রিককে বন্দি করেছে। তাই তাদের শেষ করার জন্যই দরকার লাল পদ্ম ফুল। আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি সাধারণত কাউকে এই লাল পদ্ম ফুল দেই না, কিন্তু যেহেতু কাল্লু পাঠান তোমায় পাঠিয়েছেন তাই তোমাকে একটা সুযোগ দিলাম। তবে মনে রেখো, এই লাল পদ্ম ফুল নেওয়ার জন্য একটি শর্ত রয়েছে। তা হলো পানিতে ডুব দিয়ে ফুলটি তোমার মাথায় নিতে হবে। তা না হলে সেই ফুল তুমি আর দেখতে পাবে না, তাও অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে কচ্ছপরাজ, আমি রাজি। এখন তাহলে যাই। কচ্ছপরাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ফুলটি দেওয়ার জন্য। আমি তাহলে এখন যাই। বেশ কিছুক্ষণ পর চিল কাল্লু পাঠান তান্ত্রিকের কাছে আসে। চিল, তুমি এসেছ? ওই লাল পদ্ম ফুলটা এই অগ্নিকুণ্ডের ভিতর ফেলো। কাল্লু পাঠান তান্ত্রিকের কথা মতো চিল আগুনের উপর পদ্মফুল ফেলে দেয়। তারপর কাল্লু পাঠান তান্ত্রিক কি সব তন্ত্রমন্ত্র পড়তে থাকে। হঠাৎ আগুন থেকে এক ধরনের নীল ধোঁয়া বের হতে থাকে এবং তা ভয়ঙ্কর রূপ নিয়ে ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে। পুরো জঙ্গলে যেন মুহূর্তের মধ্যে অন্ধকার ছড়িয়ে পড়ে। আর এদিকে ডাকুতান্ত্রিকের সামনে হায়রামশা ভয়ঙ্কর আওয়াজ করে বলতে লাগলো, কি রে ডাকুতান্ত্রিক, এখনো তো কেউ এলো না তোকে বাঁচাতে। আজ আমি তোকে মেরে এই পুরো জঙ্গল আমার করে নেব। এই পাপের শাস্তি তুই পাবি শয়তান। সৃষ্টিকর্তা তোকে ক্ষমা করবেন না, তুই শেষ হয়ে যাবি। সময় আর বেশি বাকি নেই। ডাকুতান্ত্রিকের কথা শেষ হওয়ার পর হায়রামশা এগিয়ে আসে ডাকুতান্ত্রিককে মারার জন্য। ঠিক তখনই গুহার ভিতর ছড়িয়ে পড়ে নীল ধোঁয়া। বাঁচাও, বাঁচাও, আমার মাথা
ঘোরাচ্ছে। আমার আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে কেউ বাঁচাও। আর সেই ধোঁয়ায় ছটফট করতে করতে মারা যায় সব মশা। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে সব ধোঁয়া মিলিয়ে যায় এবং হায়রা আবার আগের মতো হয়ে যায়। কাল্লু পাঠান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবন বাঁচানোর জন্য। আরে ডাকু, এটা তো আমার কর্তব্য ছিল। আর একে অপরের বিপদে এগিয়ে আসা আমাদের সকলেরই কর্তব্য। আজ থেকে আমাদের জঙ্গল নিরাপদ, আর কোনো মশা এই জঙ্গলে বেঁচে নেই। আর এই খুশিতে আগামী পরশু জঙ্গলে এক ভোজের আয়োজন করা হবে। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভিডিওতে তোমাদের নাম দেখানো হয়। আজকের লাকি ড্রয়ের নির্বাচিত নামগুলো হলো সাদিয়া, ইকবাল হোসেন, জুনায়েদ, সুমাইয়া, তাহসিন, আরিয়ান আরাবি, আনিশা, ঋতিকা, ইসরাত জাহান ইভা, ইসমাইল হোসেন শান্ত, তানিশ, তাসকিয়া সিদ্দিকা, মিম, তোবা, মানিশা, রনি মিদ্দা, সুমাইয়া তামিম, রিপন, আফরোজ মণ্ডল। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।